অসাতের রাংথুম মুংনতয়ে থুরুকব সংনি বরক বাই কক বাংলায়ে উর পাতিলাইখা সাইমানজাখা কদমতলা ক্লাব তৈ তাকলাই অসাতের খ্লাইনানি বাগै জাদা সানজাখা লামাও চলে তংমা মালখুং মথনে ন রাং খক বা সাই রাং সানজাকমানি ফিয়া আবো মানিয়া আঙ্গৈ থুরুকব সংনি বरै খরকনি ন মালখুংনি অংখর রৈ বুনা চেংজাগো হनै সাইমানজাগো আরনি ন খরকসা বরকনি খুগ ককশিল সামং কাসাই ফাইখা তুংফ্লামংনি জাरै নখ রগ থাঙ্গৈ তাইলাম মালখুং রক যতন দল দলখে সুবাই লেখা থুরুকব সংনি লুকুরক পাতিমুং উত্তর ত্রিপুরা হাংকরনি কদমতলা আমচাইয় অঙ্গো পাতিমুং থাইয় পুলিশ সগৈ ফানো আমচাই গনাঙ্গৈ তাবুকব তুংফ্লাজাক এখানে জমায়েত হয়েছি আমাদের কদমতলার এখানে একটা ক্লাব। এই ক্লাবে দুর্গাপূজা হচ্ছে, ভালো কথা, দুর্গাপূজা করেন। দুর্গাপূজার নাম করে ওরা চাঁদা কালেকশনের নাম করে মুসলিম সংখ্যালঘু একটা গাড়ি ওরা রাস্তার মধ্যে আটকিয়ে বেশি টাকা কালেকশনের নাম করে ওদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটা ওরা গ্রহণ করেনি। ওরা বলেছে যে আমরা 500 টাকা টিপ নিয়ে যাচ্ছি, আপনাকে 5000 টাকা কেমন করে দেব। তারপর ওদেরকে বলা হয়েছে যে 5000 টাকা দিতেই হবে। এরকম ওদের কাছে জুলুম করা হচ্ছে। তার জন্য ওরা বারণ করার পরে আমাদের গাড়ির মধ্যে 2জন মহিলা রয়েছেন, মুসলিম মহিলা রয়েছেন, এবং 2জন ভাইও রয়েছিলেন মুসলিম ভাই। এদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে। ক্লাবের নাম কি জানি? ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা ওদের উপর অত্যাচার করেছে, মা বোনদের উপর হাত তুলেছে, 2জন মুসলিম ভাইয়ের উপর হাত তুলেছে। তো এই বিষয়ে আমরা আজকে কদমতলা থানাতে এসেছি একটা শান্তিপূর্ণ ডেপুটেশনের মাধ্যমে। আমরা যাতে এই ইন্ডিয়ান ক্লাবের যারাই এই দুষ্কৃতিকারী, এরাই দাঙ্গাবাজ, এরাই চাঁদা কালেকশনের নাম করে মানুষকে প্রতি বছর হয়রানির শিকার হতে হয়, এরার বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন নিয়ে কদমতলা থানাতে এসেছি। দেখা যাক, ওনারা বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওদেরকে গ্রেফতার করবেন অতি সত্বর। আমরা ওনাদেরকে বলেছি, পুলিশ প্রশাসনকে বলেছি, যদি ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উনি দুর্গাপূজার আগে যে বার্তাটা দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে, যাতে দুর্গাপূজা কালী পূজার নাম করে কোনো মানুষকে হয়রানির শিকার না করা হয়, কোনো মানুষের উপর জুলুম করা যাতে না হয়। কিন্তু আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই বার্তাটুকু, ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকটা ক্লাব রয়েছেন, এই দুর্নীতি করছেন, ওনারা চুরি বাটপারি করছেন, রাতের অন্ধকারে গাড়ি থামিয়ে গাড়ির উপর অ্যাটাক করে মানুষেরকে মারধর করে চাঁদা কালেকশন করছেন। উনার কথা টোটালি মানেননি ওনারা। তো আমি বলতে চাই, আপনার কথা ডক্টর মানিক সাহাকে বলতে চাই যে স্যার, আপনার কথা কতটুকু রেখেছে এই ত্রিপুরা রাজ্যের এই ক্লাবগুলা, যারাই ক্লাব করছে তারাই আপনারা ভালো করে দেখবেন, ওরাই কোনো একটা রাজনৈতিক দল, হয়তো ডক্টর মানিক সাহার রাজনৈতিক দল ওনারা করছেন, কিন্তু কতটুকু ওরা মেনেছে আপনার কথা, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমরা ভারতের মুসলিম,
আমি একটা কথা বলতে চাই, ভারতের মুসলিম আমরা সংবিধানের উপর বিশ্বাসী, আমরা পুলিশ প্রশাসনের উপর বিশ্বাসী, আমরা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের উপর বিশ্বাসী, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি। আমরা শান্তিপূর্ণভাবে এই ভারতবর্ষে বসবাস করতে চাই, কিন্তু আমাদের বসবাস করতে দেওয়া হচ্ছে না। এদের দ্বারা আমরা প্রতিনিয়ত প্রতিদিন এদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি। এই বিষয়ে আমরা একটা শান্তিপূর্ণ ডেপুটেশন নিয়ে এসেছি কদমতলা পিএসে। আমাদের এখানে কোনো উশৃঙ্খলা হচ্ছে না, আমরা শান্তিপূর্ণভাবে ওসি সাহেবের সাথে আলাপ করেছি, আমাদের কিছু লোকও রয়েছেন ওনাদের সাথে আলাপ করছেন। তো দেখা যাক, ওদেরকে যদি গ্রেফতার করে না হয় তা আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এমন আমি বলতে চাই, যদি পকেটে টাকা না থাকে তাহলে কেন একটা ধর্মের একটা পূজা পার্বণ হোক, আর কোনো মুসলিম ধর্মের কথাই আমি বলছি, ওয়াজ নসিহত হোক, ধর্মের কোনো বড় ধরনের অনুষ্ঠান হোক, কেন করতে যাবেন আপনারা? যদি পকেটে টাকা থাকে তাহলে করেন, না হলে ফকিরের মতো রাস্তায় মানুষকে আটকে রেখে জানলা ভাঙ্গিয়া আস্তা বিছনা এটা ইটাইছে, আমি ওখানে বোয়াত আসলাম, ওই ধরুন ওরকম বেন্দা ভাঙ্গিয়া এটা আমি বোয়াত আসলাম, গিয়া তা খাই গিয়া পাচ্ছি ওখানে ঢুকছে তারা, ওই দেখুন ওখানে ঢুকলে গিয়াও দেখুন চেয়ার ভাঙ্গিয়া কিতা করছে তারা ঘরে ঢুকিয়া। এরপরে তারা ঠাকুর ঘর বালতি উলতি ভাঙ্গিয়া এই ঘরে জানেলা হয় যখন ভাঙ্গিয়া কিতা করছে কি অবস্থা। এরপরে সুধাংশুর গাড়ি আসলো, গাড়ি দিয়ে পুরা এখানে তিনচ করছে, কি অবস্থা। ঘরের ভিতরে থেকে তো আমরা দেখিয়া না, কি তাইছে টানা আইছে আইয়া ম্যাডাম আইয়া হয়েছে জয়ের বাড়ি কোনটা, আমি বলছি জয় সঞ্জন দিক জয় ওটা তোমার ছেলে নি, আমি বলছি হয়। তো কইরা জয়রে ফোন করো, ফোন করিয়া হো জয়ের বাড়িতেই তো, আমি বলছি কিতা হয়েছে ম্যাডাম। মুসলিমরা নিয়ে দল বান দিয়া তারা চিল্লা চিল্লি করে আইছে, আমি তাড়াতাড়ি ঘরে ঢুকিয়া দরজা লাগাইছি, দরজা তাইয়া লাগাইছে এমনি বোমর মতো গাড়ি ভাঙছে, আমরা রিগরের ভাঙছে। এরপরে জানালা ভাঙিয়া জানলা বাইরে ইট দিয়া ইটাইছে, আমি দরজা বেন্দা লাগাইয়া ধাক্কা দিয়া রয়েছি, ডুম ডুমাইয়া দরজা। এরপরে জানালা ভাঙিয়া বেন্দা ভাঙিয়া পড়ছে, পরে বেন্দা দিদিকা দিয়া বই দিছি নিচিয়া ইট জানলা বাইরে ইট মারছে, আমার ফাওয়ারও না ইয়া পড়ছে। হামলা করলো এটাও তো খিতা, এটা তো আমি কইতাম পারতাম না, কিতা ঘটনা আমরা পুরাও জানি না এখনো, এটা কিতা হয়েছে, কিতা ঘটনা হয়েছে জানিও না। সবটি ঘরে ঢুকিয়া তারা দেখুন কিতা করছে। আমরা প্রশাসন নাই, প্রশাসনের কোনো খবর নাই, গন্ডগোল শেষ, এখন সব আপনারা এই কিতা হয়েছে জানার লাগিয়া, কিন্তু আমরা সুরক্ষা দেওয়ার মতো সময় মতো সুরক্ষা আমরা পাই না। এটা কি প্রশাসন এইরকম কি কিতা লাগিয়া? আজকে যদি একজন আমার কোনো মহিলা কাস্টমারের কোনো সমস্যা হইতো, তারপরে এটা দায়িত্ব হইল না। কতক্ষণ থেকে এই গন্ডগোল চলে, আমরা কতক্ষণ করে গন্ডগোল। আর মেয়েলোক তো প্রচুর, প্রায় 25 জনের মতো মেয়েলোক আমার এখানে আছে। আমার বিউটি পার্লার, তো পূজার সিজন আমার তো কাস্টমার থাকবে। এর মধ্যে হঠাৎ করে আমরা চিলাচিলি শুনছি, বাইরে দেখছি যে এদিকে বাইরে একটু গন্ডগোল মারামারি অলরেডি শুরু হয়ে গেছে গিয়া। এরপরে আমরা আবার ঢুকে তারা বলছি, তারা সবাই বলছে তোমরা ইয়ে করো, একটা সাইডে যাও সব, কারণ তারা ডিলাডিলি শুরু করে দিচ্ছে। এরপরে তারা আমি ওইরকম নিতে পারছি না, তারা আই গেছে প্রায় 10 জনের মতো। ওই যে মুসলমান ছেলে কয়েকজন বয়সী, তারা কিতা লাগিয়েছে জানি না, তারা এই মাংস শুরু করছে, এখানে মারতে শুরু করে। এখানে আমার গ্লাস ভাঙিয়ে আমার উপরে গিয়া পড়ছে, আমি সামনে আসছিলাম। আর এইসব একদম বাইরে সব ভাঙছে, ভাঙে তারা কিতা লাগিয়া ভাঙছে, তারা রিজন তো আমি জানি না। তারা আমার এখানে মেলুক দেখছে, এটার উপর আমি লেগে আইছে, তো মেলুক আমার এখানে পুলিশ কোনো দেখা গেছে, দিয়া মারছে, ইট দিয়া মারছে। ওই যে আমার মেশিন সব ভাঙছে তারা। এরপর ওই দেখুন এটা দিয়ে মারছে, মারিয়া সব গ্লাস ভাঙছে। কথা বলতে আমার প্রায় 50,000 টাকার মতো জিনিস, 1 লাখ টাকার মতো বুঝি আমার সবকিছু এটা 50,000 টাকা জিনিস আমার একদম। দেখুন কি অবস্থা, ভিতরে কত জিনিস নষ্ট করেছে ভিতরে, দেখুন আপনার হাল্লা চিৎকার শুনছি। এরপরে আমি তো আমার দোকানদারি করি, আর পূজা বাজার দোকানদারি চলে। আর তো আমার বউ কান্দি কান্দি কইতাছে বাড়িতে হামলা কর, রাস্তা রাস্তায় আইসি, আগে দেখি তো এই ঘটনা, দরজা ভাঙ্গা ঘরে ঢুকছে, হামলা করছে, এই চলে করছে। দক্ষিণ কলকাতা 1 নম্বর ওয়ার্ড, হয়তো তো কইতাম পারি না। বাড়ি ঘর ভাঙছে, কারা ভাঙছে? মুসলিম মানুষরা আইয়া। কেতে লাগিয়া কে লাগি তো জানি না, তো আপনি জানাইছেন নি বিষয়টা? জানাইছি, তারা এখন যাইতাছে।